মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, পেঁয়াজও কাটা আছে, আলু কেটে নিচ্ছি। চলেন আলুগুলো ভেজে নিয়ে আগে। আলুটা ভালো করে ভেজে নেব। অল্প একটু লবণ, একটু হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুর যে কালার ওটা অনেক ভালো লাগবে দেখতে। আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। আলু ভাজার সাথে সাথে ভালো সেদ্ধ হয়ে আছে, অর্ধেক আলু রান্নাই হয়ে যায়। জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, সাথে চিংড়ি মাছও আছে বন্ধুরা। এই যে চিংড়ি মাছের মালাইকারি করব। পেঁয়াজ ওইদিকে আলাদা ভাজা হচ্ছে, এটা রুই মাছ হবে আলু পেঁয়াজ দিয়ে। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো বন্ধুরা। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এটা টক দই, দেখছেন দইটা কি গাঢ়। দইটা একটু মশলার সাথে ভাজা হবে। দইটা ভালো মতো মিশে গেছে, মশলার সাথে ভাজা হয়ে গেছে। দইটা ভাজাও জরুরি, ওর একটা দইয়ের একটা গন্ধ থাকে। তখন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, লঙ্কার গুঁড়ো, জিরে ধনি পাউডার 2 চামচ দেবো। এই দেখুন বন্ধুরা, মাছ ভাজার ভিডিওটা আমি দেখাইনি। এই দেখুন মাছ ভাজতে গিয়ে তেল গায়ে পড়লো, গরম তেল। এটা হচ্ছে মাছ খাবার জ্বালা। আমাদের বাঙালিকে অবস্থা এরকমই হয়।
মশলা অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দেবো আলু ভাজা। টমেটো দেওয়ার দরকার নেই, টমেটোর জায়গা দই দেওয়া হয়েছে। জল দিলাম বন্ধুরা। মালাইকারিরও মশলা পুরো দিয়ে ভাজা হয়ে গেছে, ভালো মতো কষা হয়ে গেছে। এতে জল দেবো না, এতে দেবো নারকেলের দুধ, আর মাছেও দেবো নারকেলের দুধ বন্ধুরা। জল তো দিয়েছি, কিন্তু মাছ তো একটু ঝোল হবে, তো জল দেওয়া হয়েছে। দেখুন 1 বাটি নারকেলের দুধ, লবণ দিয়ে দিলাম বন্ধুরা। মাছটা ঢেকে দেবো। মালাইকারিতে জল দেবো না, খালি নারকেলের দুধ দেবো। এতেও টমেটো দেবো না, এতেও দই দেওয়া হয়েছে। এটাও এখন ঢেকে দেবো ফোটার জন্য। এতে দেবো গরম মশলা, সাথে দেবো মাছ। ঝোলের সাথে মাছ ভালো মতো জাল হবে, তারপরেই ভালো লাগে। মাছ দিয়ে নামাতে নাই, যে কোনো মাছের তরকারি বানাবে। মালাইকারিটাও প্রায় রান্না হয়ে আসলো। এতেও দিয়ে দেবো গরম মশলা। এই ভিডিওটা দেখায়নি বন্ধুরা, এই জন্যই সাথে বানাচ্ছি। তাই আমার নারকেলের দুধ আর দই দিয়ে মাছের ঝোলটা রান্না হয়ে গেল বন্ধুরা। কমেন্টে জানাবেন তরকারিটা কেমন হলো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভুলবেন না বন্ধুরা। চিংড়ি মাছের মালাইকারিটাও রান্না হয়ে গেল।